আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছাদে আসছিলাম কিছুক্ষণ আগে পানি দেওয়ার জন্য। গাছগুলায় পানি ছিল না, অনেক রোদ, এখন তো প্রচণ্ড রোদ, জানেনই তো। এই দেখুন, এই 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 ড্রাগন ফলটাই কিন্তু আমি পরাগায়ন করেছিলাম, ফুল যখন হয়েছিল সেই ফুলটাই দেখুন ফলে পরিণত হয়ে গেছে এখন। এই তো এপাশেও এইটাও আমি পরাগায়ন করছিলাম, এইটাও দেখুন ড্রাগন ফল হয়েছে কত সুন্দর। এখানে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছিল, এমনিতেই এখানে তুলে দিছি। আর এই সাইডটায় দেখুন পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে। এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই পাশের ওই আন্টিদের বাসা থেকে একটা ডাল নিয়ে আসছিলাম, সেই ডাল থেকেই দেখুন এখন কত পুঁই শাক হয়েছে আমার, মাশাল্লাহ। এখনও কাটা হয় নাই, কাটতে ইচ্ছা করতেছে না, কাটবো দেখি খুব তাড়াতাড়ি, কেটে রান্না করা লাগবে। প্রচুর দেখুন কত সুন্দর ডালপালা গজাইছে দেখুন, মানে একদম ঝাপটানো হয়েছে গাছটা। আর যে কারণে মূলত আমি ভিডিওটা করতেছি, এই সাইডে দেখুন, এই যে আমার সেই সিম গাছগুলো প্রচুর পরিমাণে একদম ঝাপটানো হয়েছে। এই দেখুন সেই ছোট ছোট সিমের গাছগুলা কত বড় হয়ে গেছে। যে এখানে আমি কিচেন ওয়েস্ট দিই গাছের গোড়ায়। আসলে ঠিকভাবে তো পরিচর্যা করতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকা হয়। এখানে আমার মালবেরি গাছটা পানি দিয়েছি মাত্রই, তারপরে মানে যে কারণে ছাদে এসেছিলাম পানি দিতে, তো হঠাৎ দেখি এই সাইডে আমি একটা বরবটি গাছ, মানে এমনিতেই হয়েছিল গাছটা, তো গাছটা আমি এর মধ্যে লাগাই দিছিলাম। ও এসে দেখি মাশাল্লাহ এইটুকু গাছে কত সুন্দর একটা বটবটিকে হয়েছে, দেখুন কত বড়। তো ভাবলাম বটবটিটা ছিঁড়বো, আমার ছেলের খিচুড়ি রান্না করব কালকে, সবজি খিচুড়ি তার মধ্যে দিয়ে দিব। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন কত সুন্দর ঝুলে আছে গাছটা, কিন্তু একদমই একটা লতা থেকে এই বটবটিটা হয়েছে। কি সুন্দর দোল খাচ্ছে, ছোট্ট একটা গাছ, একদমই একটা লতার সাথে। এখানে আরও কিছু ফুল হচ্ছে, এখানেও এই যে বটবটি হচ্ছে, ছোট ছোট কুড়ি বের হচ্ছে। তো তো এইটা আমি ছিঁড়বো, তো কালকে খিচুড়ি রান্না করব, এই জন্য ছিঁড়ে ফেলি। বিসমিল্লাহ। এই দেখুন আমার বটবটি গাছের ফার্স্ট বটবটি, ভালো লাগতেছে আসলে। এই দেখুন, তো এটি কালকে সবজি খিচুড়ির মধ্যে দিব ভাবছি। অনেক গরম ছিল আজকে, সারাটা দিন গরম। লেবু গাছের লেবু, এখানে ড্রাগন ফলগুলা হচ্ছে, এই যে এখানে ওইখানে নিচেও আছে অনেকগুলো। এবছর ড্রাগন ফল তো শুধু গাছটা ফল দিয়েই যাচ্ছে। আর মজার একটা বিষয় হচ্ছে, এখানে আমার ছোট্ট আর একটা মালবেরি গাছ আছে, এই দেখুন এই গাছেও মালবেরি আছে। বড় গাছটার মালবেরি শেষ হয়ে গেছে, বাট এই গাছটাই দেখুন এখনও কত সুন্দর ছোট ছোট মালবেরি। কিছুক্ষণ আগে আমি খাইছি এখান থেকে ছিঁড়ে, মাত্রই কিছুক্ষণ আগে পানি যখন দিলাম গাছে তখন কয়েকটা ছিঁড়ে খেয়েছি, ভালোই লাগে। এখানে আমার এই যে কত সুন্দর কি বলে মালটা কমলা গাছ, চায়না কমলা, সরি মালটা না, এটা চায়না কমলা।
এই তো আশা করি ভালো লাগছে আমার এই ভিডিওটি। আমাদের ছাদের সামনেরটা দেখাই একটু। আমাদের ছাদ থেকে ছাদের মানে আমাদের বাসার সামনে একটা লেক আছে। লেকটা অনেক সুন্দর। আসলে গাছপালার জন্য এখন দেখা যায় না, গাছগুলো যখন ছোট ছিল তখন আরও সুন্দর ছিল। ছাদ থেকেই লেকের সামনে যে কৃষ্ণচূড়া গাছ আমার দাদা শ্বশুর লাগাই দিছে, গাছটা অনেক বড় হয়ে গেছে। কৃষ্ণচূড়া ফুল আসলে সন্ধ্যা হয়ে গেছে তো, যে কারণে অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমাদের বাসা গেট, এই তো ফুল, এখানেও ফুল আছে। আমাদের পুরোটা বাড়ি ভর্তি গাছপালা। এই সাইডে আমাদের পুরনো বাড়ি, এই বাড়িতে আগে আমরা থাকতাম, বাট এপাশে ওই সাইডেও আমাদের বাড়ি আছে, এই বাড়ির ওই পাশেও আমাদের বাড়ি আছে, সেটা সম্পূর্ণ ভাড়া দেয়া। আর এই পাশে যে বাড়িটা মানে এটা করা হয়েছে, আমার ছাদটা কিন্তু অনেক বড়, বিশাল ছাদ। আমি শুধু এক সাইডে লাগাইছি গাছ, আর এই সাইডটা পুরাটাই ফাঁকা। তো এই সাইডটাই শুধু আমি কিছু গাছ লাগাইছি। আরও গাছ ছিল, আমার অনেক গাছ ছিল, বাট এখন ঠিকমতো পরিচর্যা করতে পারি না বিদায় গাছগুলা নষ্ট হয়ে গেছে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দয়া করে সম্পূর্ণ দেখবেন। আর আমিনা আপু, রিজা আপু, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।